বিবিকে মোহরানা দিবে, এটা কার নূর? আর বিবির থেকে যৌতুক খাইবে, এটা কি? জোরে বলেন। আপনাদের এখানে যৌতুক আছে না নাই? হ্যাঁ, বেশি না কম? কিসের ইসলাম করেন? কি ঘোড়ার ডিমের মুসলমান আপনারা? হ্যাঁ, মরলে তো জিনাকার হিসাবে উঠবেন কিয়ামতের ময়দানে। যৌতুক আসলো কোত্থেকে বলেন তো? ইতিহাস কি যৌতুকের? যৌতুক এসেছে হিন্দু ধর্ম থেকে। যারা যৌতুক খাও, হিন্দুদের সাথে তোমাদের হাসর হবে। সূরা নিসা 3 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ও আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা দিয়ে দাও। মোহরানা নাই, বিয়ে নাই। রাসূলের কাছে এক মেয়ে এসে বলছে, জাউইজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন, এটা লজ্জার বিষয়। রাসূলের চেয়ে লজ্জাশীল কেউ ছিল না। মেয়ে আবার বলছে আমাকে বিয়ে করেন। সামনে এক সাহাবী বসা, রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি না করলে। কি খুশি হয়েছে দেখছো? হ্যাঁ, খুশিরই জিনিস। হ্যাঁ, বিয়ের পর্ব শুনলে তো খুশি হয় ভালো। আর বিয়ের পরে যারা সন্তান চায় না, এরাও জিনাকার। কিছু লোক বিয়ে গোপন রাখে। বিয়ে গোপন রাখার জিনিস না। বিয়ে কি করতে হবে? কি করতে হবে? প্রকাশ করতে হবে 14 কণ্ঠে, আমি বিয়ে করেছি, ওই মেয়েটাকে আমি বিয়ে করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেউ বিয়ের জন্য আসলে জিজ্ঞেস করতেন, তোমার কাছে মোহরানা আছে নাকি? মোহরানা নাই, বিয়ে নাই। বুখারী হাদিসে রাসূল বলছেন, যার মোহরানা থাকবে না, মেয়েকে খরচের পয়সা থাকবে না, ফালিয়াসুম, সে যেন রোজা করে। কি করে? রোজা করে। আর যে মোহরানা দিতে পারবে, মেয়ের খরচ চালাতে পারবে, সে যেন বিয়ে করে। তবে মোহরানার নিচেরও কোনো হদ নাই, উপরেরও কোনো হদ নাই। আমরা মোহরানা যে আংটিগুলো দেই, এই আংটিগুলো আমরা মোহরানা থেকে কাটি, আছে না? কেন কাটেন? রাসূল বলছেন, বিবিকে যা দিবা এটা ফেরত নেওয়া হলো নিজের ছ্যাপ মাটিতে ফেলে জিহ্বা দিয়ে চেটে উঠানো। কি নোংরামি! আপনি দিয়েছেন, এটা নেন কেমনে? আবার মোহরানা একটা আংটি হলেও দাও। রাসূল মোহরানা ছাড়া কোনো বিয়ে পড়াতেন না। কোন সাহাবী মোহরানা ছাড়া বিয়ে পড়াতেন না। আমাদের দেশে মোহরানা বাকি, বাকির নাম। কেমনে তুই বিয়ে করলি? তোর তো বিয়েই হয়নি। তোর তো বিয়েই হয়নি। তুই মোহরানা দাসনি, বিয়ে হয়নি। মোহরানা দিয়ে তারপরে আজকে গিয়ে পা ধরে মাপ চাইবা বউয়ের। কি ডাইকা মাপ চাইবা তুমি জানো, আর তোমার আল্লাহ জানে। এই বোরে আবার মারে, এরকম বেয়াদব আছে না নাই? আছে না নাই? এদের হাত পা ভেঙে দাও। কোন নবী বিবির গায়ে হাত তোলেন নেই। হাত তোলা তো দূরের কথা, রাসূল বলতেন, লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, খবরদার মেয়েদেরকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। কোন ছেলের বাপ তিনি ছিলেন না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মুহাম্মদ কোন স্বাবলম্বী ছেলের বাপ নয়। তিনি ছিলেন নবীদের শেষ নবী। তিনি ছিলেন খাতামুন নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে জ্ঞানী। সে আল্লাহ বলছেন, তোমার অন্তরকে প্রশস্ত করো, লিতুনজিরা বিহি, যাতে মানুষকে তুমি সতর্ক করতে পারো। আমরা বললাম কাকে সতর্ক করব? আল্লাহ বললেন, আনজিরা শিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। যখন রাসূল ওহী পেয়ে ঘুমাচ্ছিলেন, মা খাদিজাতুল কুবরার ঘরে এসে রাসূল বলছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি। হ্যাঁ, কি এটা? কেন যাও, কে ডাকে তোমার? আবার ওরে কাও স্টেজে আসতে, এগুলো উঠে কেন? এই কদম আলী, ওই আপনারা উঠলে বলবেন ইনশাআল্লাহ, আমি শ্বাস করে মোনাজাত ধরে দেব। একটু বাতাসের ব্যবস্থা তো করতে পারতেন, গরমে তো জান বেড়ে যাচ্ছে। একটু ফ্যান দাও, এখানে ফ্যান চালাও। কোরআন শরীফ বলা কঠিন,
হাফেজদের পিছনে দুধ রাখবেন, দুধ, মধু মিশিয়ে দুধ রাখবেন। হাফেজরা যখন তারাবি পড়ায় একটু 4 রাকাত পরে তাকে একটু দুধ খাওয়ায় দিয়ে, এখানে চাপ পড়ে খুব কোরআন শরীফ পড়তে। এটা অত্যন্ত ভারী জিনিস, কেউ নিতে চায়নি, আমরা মানুষেরা নিয়েছি। ইন্নাহু কানা জালুমান জাহুলা, মানুষ হলো জালেম এবং জাহেল। কোরআন পাহাড়কে দিয়েছে, পাহাড় নেয়নি, আকাশকে দিয়েছে নেয়নি, জমিনকে দিয়েছে নেয়নি। হামালাহাল ইনসান, এটা মানুষ বহন করেছে। আল্লাহ আমাদেরকে আপনি জুলুম থেকে হেফাজত করেন। এই যে যৌতুক খাচ্ছেন, এটা কি? প্রত্যেক গুনায় জুল, প্রত্যেক গুনায় কলিজার ভিতরে কালো দাগ পড়ে, প্রত্যেক গুনাহ এক একটা জুলম। যারা জালেম তারা জান্নাতে যেতে পারবে না। এই জন্য আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জান্নাতে বানালেন, জান্নাতে রাখলেন, মা হাওয়াকে বানালেন জান্নাতে, আর বললেন ফালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছটার কাছে যেও না, গেলেই তুমি সীমালঙ্ঘনকারীদের মধ্যে হয়ে যাবা। কিন্তু কোন নবীকে জালেম বলা জায়েজ নাই। ওই গাছটার কাছে গেলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আল্লাহ তাকে কিছু কালেমা শিক্ষা দিলেন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা। জানেন না এটা? জানেন না আপনারা? পড়েন পড়েন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দোয়া শিক্ষা দিলেন, দোয়া পড়ো, রব্বানা, আমাদের রব, জালামনা, আমি আপনি যেখানে যাওয়ার কথা নিষেধ করেছেন সেখানে চলে গিয়েছি। আপনি যদি মাফ না করেন, রহম না করেন, আমার দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বললেন, এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা কাজ তোমাকে দিচ্ছি। তোমরা কোথায় যাও বাবারা? থাক। হ্যাঁ, কুদ্দুস আলীরা, আর কেউ যাবেন নাকি? যান দেখি। আমি যাইতে নিষেধ নাই, আমার নিজের কপাল নিজেই পুড়বা, সমস্যা কি? কোরআন তেলাওয়াত করি, তোমরা উঠে যাও। তোমরা মনে করছো কোরআন তোমাদেরকে ছেড়ে দিবে। যদি শরীয়তের কারণ ছাড়া উঠে যাও, ঘরে গিয়ে স্থিত হয়ে থাকবা 6 মাস, অসুখ হয়ে ল্যাংলা হয়ে থাকবা। কোরআন যত ঠান্ডা তত গরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা নবী না গরম নবী? 10 বছরে 80টা যুদ্ধ করেছেন উনি, ঠান্ডা নবী। 80টা যুদ্ধ করেছেন 10 বছরে। 27টাতে নিজে সেনাপতি ছিলেন। তিনি বলেছেন, মদিনা যাওয়ার আগ পর্যন্ত আমার উপর জুলুম হয়েছে, আমার সাহাবীকে মেরে ফেলা হয়েছে, কোনো প্রতিবাদ আমি করি নাই, করতে পারি নাই। কারণ শিয়াল কুত্তার কাছে বিচার দেয় কেমনে? মদিনায় গেলেন, তিনি ক্ষমতা নিলেন, আর বললেন, আমার মদিনার দিকে যারা চোখ দিবা, চোখ আমি উপড়ে ফেলে দেব। আমার মদিনাকে যারা আক্রমণ করতে আসবা, আমি নিজে যুদ্ধের ময়দানে নামবো। নেমেছেন কি নামেন নাই? কথা বলেন। চিঠির ভাষা কি? আসলিম তাসলিম। ইসলামে কোনো অনুরোধ নাই। জমিন আল্লাহর, আমরা আল্লাহর কাজ করি, কোনো অনুরোধ নাই ইসলামে। ইসলাম হলো কর, না করলে শাস্তি পাবি। ঠিক না ঠিক? ডু ইট, আদারওয়াইজ ইউ গোইং টু বি পানিশড। কর এটা, নইলে শাস্তি পাবি। যেমন বাপ ছেলেকে কি বলে? এটা কর। ছেলে বুঝে না করলে কি আছে? কি আছে? শাস্তি আছে। জমিন কার? আল্লাহ বলছেন সৎ কাজ কর, না হলে শাস্তি দিবেন কে? অসৎ কাজ থেকে নিষেধ কর, তা না হলে তোমার কোনো দোয়া কবুল হবে না। প্রতিদিন সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। একটা দল আছে বাংলাদেশে যাদের প্রথম কাজ হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কাজ হলো হাদিস অধ্যয়ন। কোরআন অধ্যয়ন সুন্নত না নফল? জোরে বলেন। হাদিস অধ্যয়ন কি? ফরজ। কয় সুন্নত? এই যে 4 ওয়াক্ত এশার নামাজ ফরজ পড়লাম, এটা কে শিখিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। এই নামাজ যে শিখলাম, এটা সুন্নত না নফল? ফরজ। এটা কি? ইসলামী সাহিত্য পড়া কি? ফরজ। কোরআন হাদিস বাংলা, ইসলামী সাহিত্য পড়া ফরজ, নামাজ পড়া কি?
এই চারটা কাজ কোন দলের না, আল্লাহর। কথা বলেন, আমরা কার গোলাম? এই চারটা কাজ করতে রাজি আছি তো? এই চারটা কাজ যারা করবে তারা জান্নাতি হয়ে যাবে। সকালে উঠে কোরআন পড়বেন। কোরআন বলছে ইন্না কোরআনাল ফাজরে কানা মাশহুদা, সকালের কোরআন যারা পড়ে আমি তাদের জন্য সাক্ষী হয়ে যাব। আর রাসূলের ব্যাপারে বলছেন সূরা হাশরের 7 আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা দিয়েছেন তোমরা তা ধরো, নবী যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছেও তোমরা যেও। এগুলো জানার জন্য হাদিস পড়ার দরকার আছে না নাই? কিছু বেকুব বের হয় বিভিন্ন সময়, এরা বলে আমরা আহলে কোরআন। তুমি না, একলা না, তুমি নিজেও খাও, আমারেও দাও। দেখি এই যে এমনি ঘুরে দাও, তাহলে নিজেও খাইলে আমারেও দিবে। বাস, এই তো হলো। শুধু একলা আমারে দিও না, আবার আমার দিচ্ছে একলা বেশি, অল্প অল্প। ঠিক আছে, ফাইন, শুকরিয়া, আল্লাহ কবুল করুক। আমার ভাই যে কষ্ট করছে, আল্লাহ যেন তার গুনাহগুলো মাফ করে দেয়।